অগণতান্ত্রিক, নিষ্ঠুর, স্বৈরাচার, অমানবিক বিভিন্ন সময় বিভিন্ন সরকার গত 20 বছর যাবৎ আমাদের একেবারে কাঁধের মধ্যে সিন্দাবাদের দত্তের মতো থেকে বসেছে। আমরা এই গত 12 ফেব্রুয়ারি জনগণের ভোটে নির্বাচিত একটা সরকার প্রতিষ্ঠা হওয়ার পর থেকে সর্বক্ষেত্রে জবাবদিহিতা সৃষ্টির লক্ষ্যে আজকের এই সভা। আজকের এই সভা মূলত যারা প্রধান শিক্ষক আছেন এবং যারা কলেজের প্রিন্সিপাল আছেন, এছাড়া যারা সভাপতি নির্বাচিত হয়েছে, তাদেরকে একটা বিশেষ বার্তা দেওয়ার জন্য আজকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে বিভিন্ন কমিটি হয়েছে, প্রত্যেকটা স্কুলের কলেজের কমিটি হয়েছে। একজন সংসদ সদস্য হিসাবে এক্ষেত্রে আমার হস্তক্ষেপ একেবারেই ছিল না বললেই চলে, একেবারেই ছিল না। আমি স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিয়েছি এবং আমাদের মধ্যে আমার কানে অন্তত কোনো ক্ষেত্রে কোনো জায়গা থেকে কোনো অভিযোগ আসে নাই। আমি এই ব্যাপারটা আনন্দিত। এখানে জবাবদিহিতার প্রশ্ন আসছে এই কারণে যে অতীতের শিক্ষা ব্যবস্থা অথবা জবাবদিহিহীনতা থেকে আমরা বেরিয়ে আসার জন্য আমরা ইতিমধ্যে যে ছাপানোভাবে একটা দিক নির্দেশনা দেওয়া হচ্ছে কমিটির কাছে এবং শিক্ষক মন্ডলীর কাছে একটা দিক নির্দেশনা উপস্থাপন করবেন আমাদের প্রিয় মহোদয়। আমি আপনাদেরকে কিছু প্রতিশ্রুতি কথা আমি স্মরণ করে দিতে চাই। আমার নির্বাচনের অন্যতম প্রতিশ্রুতি ছিল একটা মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত রামগঞ্জ প্রতিষ্ঠা করা। এই মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত রামগঞ্জ প্রতিষ্ঠা করার জন্য আপনাদের সহযোগিতা একান্ত কাম্য এবং অনিবার্য। মাদকমুক্ত সমাজ ব্যবস্থা করার জন্য আমরা একটা সামাজিক আন্দোলন করছি। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স, দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। সেক্ষেত্রে আমরা মাদকের শিকড় নির্মূল করার জন্য জনগণকে সচেতন করছি, অভিভাবকদের সচেতন করছি। ভবিষ্যতে সহসায় মাদকের বিরুদ্ধে একটা সাহসী অভিযান পরিচালিত হবে। এই অভিযানে আপনাদের সঙ্গে যাচ্ছি। যদি এই অভিযানে অথবা যে কোনো সময় কোনো শিক্ষার্থী, কোনো স্কুল বা কলেজের শিক্ষার্থী মাদকাসক্ত হিসাবে আমাদের কাছে প্রতীয়মান হয় অথবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়ে, সেই ক্ষেত্রে সংশ্লিষ্ট মাদক সেবী, মাদক বিক্রেতার অভিভাবকের পাশাপাশি সেই মাদক সেবী বা মাদক বিক্রেতা যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র হয়ে থাকে, তাহলে সেই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে এবং সেই শিক্ষা প্রতিষ্ঠানের কমিটির প্রধানকেও দায়ী করা হবে। আমার কথা পরিষ্কার। আগামীতে কোনো ছাত্র যদি মাদকের সাথে জড়িত হয়, সেক্ষেত্রে অভিভাবকদেরকে যেমন জবাবদিহিতার আওতায় আনা হবে, তেমনি সেই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং সেই শিক্ষা প্রতিষ্ঠানের যেই কমিটির প্রধান তাদেরকেও আইনের আওতায় আনা হবে। আমরা মাদককে একেবারে উপরে ফেলতে চাই। সেক্ষেত্রে আপনাদের দায় দায়িত্বকে অস্বীকার করা যাবে না। একজন অভিভাবকের যেমন দায়িত্ব আছে, আমরা সচেতন করার চেষ্টা করছি, তেমনি একটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং শিক্ষকদের দায়িত্ব তার থেকে কোনো অংশে কম নয়।